একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন, আপনারা গান শুনবেন। ইদানিং গান নিয়ে কিন্তু প্রচণ্ড রকমের উত্তেজনা চলছে। এটা একটা স্পর্শকাতর বিষয় হয়ে গিয়েছে। মানুষ সৃষ্টিগতভাবেই কিন্তু সঙ্গীত প্রিয়, মানুষ গানকে ভালোবাসে, গানকে পছন্দ করে। গানের সুরে সুরে কোনো কথা বললে মানুষ শুনতে চায়। এটা মানুষের কিন্তু একটা বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি সমুদ্রের ঢেউ সৃষ্টি করেছেন, বাতাসের আন্দোলিত বাতাস যখন শস্য ক্ষেত্রের উপর দিয়ে যায় সেখানে একটা আন্দোলনের সৃষ্টি করছে। মানে প্রকৃতির মধ্যে পাখির গান, কোকিলের কণ্ঠ মানুষ পছন্দ করে। মানুষের এটা একটা বৈশিষ্ট্য, এটা আত্মার খোরাক। তো এই গান নিয়েও কিন্তু ইদানিং শুরু হয়েছে আমাদের বাংলাদেশে। কোনটা হারাম কোনটা হালাল, গানের মধ্যে আল্লাহকে অশ্লীল, আল্লাহকে অপমান করছে, রসুলকে, কিতাবকে, এটা নিয়ে কিন্তু সাংঘাতিক। আপনারা জানেন যে ইতোমধ্যেই খুব উত্তেজনাকর অবস্থা চলছে। বাউলদের উপরে হামলা, বিভিন্ন শিল্পীদের উপরে হামলা হচ্ছে। আর ইতোমধ্যে গত 5 তারিখের পরে প্রায় অন্তত আমার যদি ভুল না হয় 150 থেকে 200 মাজারে হামলা হয়েছে। যারা হামলা করছে তাদের অভিযোগ হচ্ছে এখানে গান হয়, এখানে নাটক হয়, এখানে অশ্লীলতা হয়, মাদক হয়, ইত্যাদি ইত্যাদি। আর আপনাদের কুষ্টিয়া কিন্তু লালনের একটা সাংঘাতিক একটা প্রভাব এখানে আছে। তো বাংলাদেশে এখন একটা সংকটময় পরিস্থিতির দিকে যাচ্ছে, মানে ভিতর দিয়ে যাচ্ছে। এই গান হারাম কা হালাল, সংস্কৃতি, কালচারাল অ্যাক্টিভিটিস জায়েজ না নাজায়েজ, এগুলো নিয়েই কিন্তু দ্বন্দ্ব হচ্ছে। প্রতিনিয়ত হামলা পাল্টা হামলা, ফতোয়া পাল্টা ফতোয়া, ফেসবুকে সরগরম, ফিল্ডে মিছিল পাল্টা মিছিল, এগুলো হচ্ছে। হিজবুত তৌহিদের এই সাংস্কৃতিক সংক্রান্ত ব্যাপারে আমাদের বক্তব্য কি? আমাদের এই সংক্রান্ত একটা বক্তব্য আমি দিয়েছি, শিল্প, সংস্কৃতি এবং ইসলাম, এই সংক্রান্ত বক্তব্য। গান হারাম কিনা, হারাম হালালের মানদণ্ড আল্লাহ দিয়েছেন। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটা আল্লাহ কোরআনে দিয়েছেন। কোনো মানুষ কিন্তু নিজেরা কিন্তু বিধান রচনা করতে পারে না, মানুষ বিধাতা হইতে পারে না। আল্লাহ একমাত্র বিধাতা। আমরা যে কলেমায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর কথা হচ্ছে আল্লাহ, আমরা তোমার হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমাদের নবী। এই যে কথাটা, এই কথার মানে হচ্ছে কোনটা হালাল হবে, কোনটা হারাম হবে, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। তাই না? আল্লাহর বিধানটা কোথায়? কোরআন। আমরা কি কেউ কোরআন খুলে দেখেছি, কোরআন পড়েছি? আমাদের এই সমাজে অধিকাংশ লোকে দেখবেন কোরআন অনেকে পড়েই না, কোরআনে কি আছে জানেই না। হ্যাঁ, অন্যের মুখে শোনা কথা। আবার যারা পড়েন তারা দেখবেন অনুবাদ পড়েন না। আমাদের গ্রামে গঞ্জে অনেকের কনসেপ্ট আছে, এই কোরআনের অনুবাদ পড়া গুনাহ হবে, দেখেন খালি আরবি পড়ে, তা আসলে মিনিংটা কি জানে না। আবার অনেকে খুবই অল্প যদি কিছু লোকে মিনিংটা পড়ে, আবার নানান ধরনের ব্যাখ্যা, অতি ব্যাখ্যা ইত্যাদির কারণে সেই মিনিংটাও আবার অন্যদিকে চলে যাচ্ছে। মানে মহা মুশকিল। কোরআনে আল্লাহ যে সহজ সরল যে বিধান দিয়েছেন সেটা জটিল, দুর্বোধ্য, কঠিন বানিয়ে ফেলা হয়েছে। আমি আজকে এখানে একটা কথা বলবো আপনাদেরকে, যে ইসলাম একটা সার্বজনীন জীবন ব্যবস্থা। ইসলামের দর্শনটা, ইসলামের আগমনের উদ্দেশ্য কি? সেটা হলো আল্লাহর কোরআন দিয়ে সমগ্র দুনিয়া পরিচালিত করবে। আল্লাহর বিধানটা ভারসাম্যপূর্ণ। এখানে মারেফতি যেমন লাইন আছে তেমন শরীয়তের লাইন আছে। শরীয়ত এবং মারেফত এই দুইয়ের সমন্বয়ে আল্লাহর দিন, দ্বীনুল ফিতরা। খালি শরীয়তের আইন বিধান নয়, মাসলা মাসাইল নয়, মারেফতও আছে। আবার খালি মারেফতি লাইন নয়, শরীয়তও আছে। দুইটা নিয়েই কিন্তু ইসলাম। ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাতের যেমন বিধান আছে তেমন রাষ্ট্র পরিচালনার বিধানও আছে। আইন, আদালত, কোর্ট কাছারিতে বিচার আল্লাহর আইনে, সেটাও আছে। চুরি করলে হাত কাটো, এটা কিন্তু আল্লাহর বিধান। ওকে। আবার যুদ্ধ করারও নির্দেশ দেওয়া আছে, সৈন্যবাহিনী তৈরি করা, অস্ত্র জোগাড় করা, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা, এগুলাও আছে। তাহলে ইসলাম কিন্তু আপনার সম্পূর্ণ জীবন ব্যবস্থা এমনি বললে হবে না, এটাকে একটা প্র্যাকটিক্যাল রূপ দেখাতে হবে। তো কাজেই ইসলাম আপনার ব্যক্তি জীবনের যেমন সংকটের সমাধান দিচ্ছে, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, তাহলে সাংস্কৃতিক জীবনটাও কিন্তু একটা জীবন, কালচারাল দিক মানুষের। একটা গাছের যেমন বিভিন্ন শাখা প্রশাখা, ঠিক তেমনি সংস্কৃতি ছাড়া মানুষ বা কোনো সভ্যতা চলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছেন, আজ থেকে 1500 বছর আগে, আরব সমাজ,
ওখানে কি মানুষ গান শুনতো না? ওখানে বাদ্যযন্ত্র হইতো না? হয়তো, হ্যাঁ, আজকের মতো না, আধুনিক না। আধুনিক কত ধরনের বাদ্য বের হয়েছে। আরবের ওই যে ট্রাইব গোত্রের, সেখানে অনেক পশ্চাৎপদ জাতি ছিল, তাদের ঘরে ভাত নাই, অভাব দারিদ্র লেগে থাকতো, মানে মরু এলাকা তো, উন্নতি ছিল না। তো কাজেই সেখানে কি আর বাদ্যযন্ত্র, আপনার হলো ধপ ধপ ছিল, ওই যে ঢোলের মতো একদিকে বাজে আরেকদিকে খোলা, আরো অন্যান্য ছিল, ঐতিহাসিকরা বলে আরো অন্যান্য, বাঁশিও তখন বাজে। আরবের সংস্কৃতি কিন্তু রাসূলুল্লাহ নিষেধ করেননি। কোরআন মধ্যখানে একটা মানদণ্ড দিয়েছে, কথাটা খুব ভালো করে বুঝতে হবে ভাই। খালি পাগলের মতো লাফালাফি করলে তো হবে না, তাই না? একটা মানদণ্ড দিয়েছে কোরআন মধ্যখানে, সেটা হলো অশ্লীল কোনো কথা চলবে না, অশ্লীলতার ধারে কাছে যাওয়া যাবে না। আর বেহায়াপনা যেগুলি মানুষের সমাজে বিভাজনের সৃষ্টি করে, অনৈক্যের সৃষ্টি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে, শিরিক হয়, কুফর হয়, অবাধ্যতার কথা হয়, সে সমস্ত কথা, গান, নাটক, গীত, সঙ্গীত, সংলাপ, কবিতা, কাব্য, সবই নিষেধ, হারাম। কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহর সাথে ইবলিসের একটা চ্যালেঞ্জ হয়েছে। ইবলিস বলেছিল, আদমকে যখন মাটি দিয়ে বানানো হলো তখন সবাইকে বললো সেজদা করো, মানে ফেরেশতাদেরকে। সমস্ত ফেরেশতারা সেজদা করলো, ইবলিস কিন্তু সেজদা করে নাই। আল্লাহ বললেন যে ইবলিস সেজদা করলি না কেন? ইবলিস বলে, ও মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন, অহংকার, এখান থেকে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন ইবলিস বলেছিল, তোমার দেওয়া পথে আমি এদেরকে থাকতে দেব না, আমাকে সুযোগ দাও, আমি অধিকাংশ বান্দাকে নিয়ে যাব। আল্লাহ বললেন, তোকে উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম। তাহলে এখন এই আদম সন্তানের সামনে দুটি রাস্তা, একটা হেদায়া, একটা দলালা, একটা সরল পথ, একটা বক্র পথ, একটা শান্তির পথ, একটা অশান্তির পথ, একটা আল্লাহর দেখানো পথ, একটা ইবলিসের দেখানো পথ। ইবলিসের তৈরি করবে, তাহলে আল্লাহর দেখানো পথের ফল হবে শান্তি, সুবিচার, ন্যায় বিচার, আর ইবলিসের পথ হবে অশান্তি, অন্যায্য, হানাহানি। তো কাজে আদম সন্তানের মুখ্য কর্তব্য বুঝতে হবে। গান শুনে শুনে, গান গেয়ে গেয়ে খালি গাছতলায় বাঁশতলায় জীবন কাটিয়ে দেওয়া কিন্তু উদ্দেশ্য না। খানকায় মাজারে সারা জীবন কাটিয়ে দিবেন, এটা কিন্তু নবী রাসূলদের জীবনের সাথে যায় না। উদ্দেশ্য বুঝতে হবে। উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়ার মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে, তার একটা ব্যবস্থা করা, বন্দোবস্ত করা। সুখ শান্তি, আদম সন্তানের ভেতরে ইবলিস যেন অশান্তি কায়েম করতে না পারে। তো এখন এই অশান্তি দূর করার উপায় কি? সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন দীনুল হক এটা পাঠিয়েছেন নবীর মাধ্যমে। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। আমি আমার নবীকে পাঠিয়েছি, রাসূলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে, এটা যেন অন্য সমস্ত দিনের উপরে কায়েম করে, প্রতিষ্ঠা করে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই জন্য আল্লাহ যুদ্ধের নির্দেশ দিয়েছেন। কাজে আল্লাহ দেওয়া এই দীনুল হক কায়েম করলে পরে মানুষের সমাজে শান্তি আসবে, মানুষ দরজা খুলে ঘুমাবে। এখন এই আল্লাহর দেওয়া দিনের মধ্যে আবার শিক্ষা ব্যবস্থা আছে, অর্থ ব্যবস্থা আছে, রাজনৈতিক ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে না? এর মধ্যে সংস্কৃতিও আছে। সেখানে আপনি কি সমাধান দিবেন? আপনি যদি বলেন গান হারাম, তাহলে এটা আল্লাহর হুকুমকে ভায়োলেট করা হলো, আল্লাহর হুকুমকে অমান্য করা হলো না। গান হারাম না ভাই, আল্লাহ কোরআনে কোথাও বলেননি। গানের কিন্তু আরবি মিনিংগুলা যারা জানেন তারা জানেন। আরবি শব্দে গান যে যে অর্থে ব্যবহার করা হয়, একটা শব্দ এখানে ব্যবহৃত হয়নি। এখানে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে একটা কথা আছে, লাহওয়াল হাদিস, অসার কথাবার্তা, অনর্থক কথাবার্তা। এটাকে অনেক মুফাসসির, তাফসীরবিদ যারা ব্যাখ্যা করেছেন, তারা বলেছেন যে এটা দিয়ে গানও বোঝানো হয়। 3টে শব্দ কোরআনে আছে, আমরা পাই, লাহওয়াল হাদিস, লাগওয়া, ফাইশা, মানে অনর্থক কথা, অহেতুক কথা, অন্যায্য কথা, দলিলবিহীন কথা, মানে কিছু কথা আছে না, কথার কোনো যৌক্তিকতা নাই, অপ্রয়োজনীয় কথা। এগুলি ইবলিসের কথা, ইবলিস এগুলি ঘটাবে। এই জন্য দেখবেন ইসলামে গীবত করা নিষেধ, হ্যাঁ, অন্যের পিছনে পশ্চাতে নিন্দা করা নিষেধ, অনুমান করা নিষেধ, অনুমান করে কথা বলা নিষেধ, গুজব রটনা করা নিষেধ। এই যে কথাগুলি কিন্তু এমনি এমনি বলা হয়নি। আমি বারবার একটা কথা বলার চেষ্টা করছি, কোনটা বৈধ কোনটা মানে অবৈধ, এটার মানদণ্ড কিন্তু কোরআন। আমি দয়া করে আপনাদেরকে বলবো, মুসলমানরা যারা আজকে আছেন, আপনাদের সনির্বন্ধ অনুরোধ থাকবে, ইসলাম মহান একটা জীবন ব্যবস্থা ভাই, সারা দুনিয়ার মানুষকে এই আদর্শ দ্বারা আলোকিত করার জন্য এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নামই নূরুন নবী, নূর,
আল্লাহ নূর, নূরে নূরান্বিত করবে দুনিয়াটাকে, ভব্যতায়, সভ্যতায়, বিনয়ে, শৃঙ্খলায়, আদব কায়দা, অন্যের অধিকার, সম্মান, নারীদের সম্মান, সকল মানুষের সম্মান প্রতিষ্ঠা করবে ইসলাম। তো ইসলামের অনুসারী মুসলমানরা ভাই অনর্থক কথা বলতে পারে না, অহেতুক কার্যকলাপে নিজেকে শেষ করতে পারে না, জীবনটাকে ব্যর্থ করতে পারে না। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে পরিষ্কার করে যে গুজবে কান দিও না, যাচাই করে দেখো কোনো সংবাদ আসলে সেটা সত্য কি মিথ্যা। ছেলে কান নিয়ে গেছে এটা মুসলমান বলতে পারে না। তো কাজে আমি মুসলমানদের অনুরোধ করব, ইতিহাস জানতে হবে। আমরা মুসলমানরা এক সময়, এখনকার নয়, এই বর্তমান টাইমটা, এক সময় ওই রসুল, সাহাবীরা, তাবিন, তাবে তাবিন, ওই প্রথম 100-150 বছর হিসাব করে দেখেন, জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে আমরা দুনিয়াকে লিড দিয়েছি। আর এখন সমস্ত মূর্খতা, সমস্ত অন্ধত্ব, সমস্ত কিছু এখন আমাদের কাঁধে ভর করেছে। এটা কেন ভাই? মারিফতি লাইনের লোকদের গানে বাদ্যে হামলা করা হচ্ছে। আমি সেখানে বলতে চাই, কারো কোনো কথায় যারা কথা বলবেন জনসমাবেশে, আপনারা হিসেব করে কথা বলবেন। আমার অনুরোধ থাকবে এটা, হিসেব করে কথা বলবেন। ভারসাম্য রক্ষা করতে না পারলে আপনাদের কথা, কোরআনে আল্লাহ বলেছেন 2 ধরনের আয়াত আল্লাহ নাজেল করেছেন, একটা হলো মুহকামাত, একটা হচ্ছে মুতাশাবিয়া। মুতাশাবি মানে দুর্বুদ্ধ, আল্লাহ নিষেধ করেছেন ওগুলোর পিছনে ছুটবা না, দুর্বুদ্ধ কথাবার্তা। তাহলে আপনারা যারা গানের মাধ্যমে তারা এমন কথাবার্তা, এমন বাক্য, এমন শব্দ প্রয়োগ করবেন না যে কথাগুলি আপনি ব্যাখ্যা করলে ব্যাখ্যা হবে, জনমনের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। কেন করবেন সেগুলি? আমরা কোরআন থেকে পাই যে আল্লাহ গান হারাম করেননি। হারামটা কি? অন্যায্য কথা, অহেতুক কথা, দলিলবিহীন কথা, মানুষে মানুষে ক্ষতি হয় এমন কথা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কি গান শুনেননি? শুনেছেন। রাসূলকে গান শুনেননি? শুনেছেন। ওনাকে গান শোনানো হয়েছে। যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে, ওনাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে গান শোনাবো। এই যে একটা গান গেয়ে আমাদের আলেমরা মিলাদ করেন, তালা আল বাদরু আলাইনা, এই যে গান একটা বলেন না, এটা কিন্তু গান। এটা নবী যখন যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন তখন ওনাকে এটা শোনানো হয়েছে। একটা আরবদের ওই যে তাদের একটা জাতীয় দিবস ছিল, বুয়াস দিবস, সেখানেও কিন্তু রাসূলকে গান গেয়ে শোনানো হয়েছে। বিয়ের দিনে মানে গান গেয়ে শোনানো হয়েছে। আম্মা আয়েশা নিজেও শুনেছেন। এটা আমরা বুখারী, মুসলিম হাদিসগুলোতে আছে। হ্যাঁ, রাসূল কি করছেন? গানের মধ্যে কিছু কিছু কথা, অহেতুক কথা, অনুমান নির্ভর কথা, এগুলো রাসূল কেটে দিয়েছেন। তো আমরা আজকে সিদ্ধান্তে যেটা আসবো, গান হারাম নয়, গান হালাল। তবে সেই গানের কথার মধ্যে অবিসম্ভাবী রূপে ঐক্য, শৃঙ্খলা, মানবতার কথা থাকতে হবে। সেখানে কোনো উগ্রবাদ ছড়ানো যাবে না। সেই কথার মধ্যে আপনি বলবেন এটা মারেফতি কথা, আপনি বলবেন এটা পালা গান, আপনি বলবেন এটা এই গান, না রে ভাই, একথা বললে তো হবে না। কথার ভিতরে যদি আল্লাহর অসম্মান হয়, রাসূলের অসম্মান হয়, আপনার কিতাবের প্রতি অসম্মান হয়, তাহলে তো এটা হবে না। আল্লাহ কোরআনে সালাহ কায়েম করতে বলেছেন। সালাতের উদ্দেশ্য কি? সালাতের উদ্দেশ্য হচ্ছে মুমিনের চরিত্র ঠিক করা, রুকু, সেজদা, ইতদাল, কাতার সোজা করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, কিবলামুখী হওয়া, একজনেরকে ইমাম মেনে নিয়ে, এই যে নামাজের মানে সালাতের ফরজ, সুন্নত, নফল, মুস্তাহাব মিলে প্রায় 100টার উপরে। এখন আপনি বলেন কি, আরে নিজের কলবে হচ্ছে নামাজ, এটা কোনো কথা হইল নাকি ভাই? না, এটা কল্প তো আপনি নামাজ বললে হবে না। এটা আপনি তো তাহলে শরীয়তের ব্যাখ্যাটাকে আপনি ডাইরেক্ট মারিফতি লাইনে নিয়ে আপনি যা খুশি তা করতে পারেন না। আমি আবার বলছি, দেহ যেমন সত্য, আত্মাও তেমন সত্য। দেহ আত্মার সমন্বয় কিন্তু ইসলাম, শরীয়ত এবং মারিফত। এখন আপনারা যারা বিভিন্ন মাজার কেন্দ্রিক, বিভিন্ন মারিফতি লাইনে, তরিকত লাইনে, আমাদের মানিকগঞ্জে আছে, বিভিন্ন জায়গায় আছে, আপনারা গান, আপনারা পালা গান হয়, সারা রাত ধরে মঞ্চে পালা করে করে গান, আপনাদের বক্তব্য হচ্ছে এগুলা হচ্ছে খুব গূঢ় রহস্য। ঠিক আছে, এর একটা তাত্ত্বিক কথা। যেমন ধরেন, আন্দাজে সমালোচনা করলে তো হবে না। একবার আমাকে একজনে বললো যে চরমোনাইয়ের ওনার ওই পীর সাহেবের, ওনার বাবা ইসাক সাহেব, উনি বইতে লিখছে আল্লাহর আন্দাজ নাই। এখন আল্লাহর আন্দাজ নাই এই কথাটা শোনার পরে আমি বললাম যে উনি এই কথাটা কি বুঝাইলেন দেখি। আমি একটু বইটা কালেকশন করলাম, 2 নম্বর খণ্ড, 2টা খণ্ডই আমি পড়েছি। আসলে এগুলি মারিফতি লাইনের, সুফিবাদী লাইনের কথা, বুঝছেন? কথার ভেদ আছে, কিন্তু ভেদ, ওই কথায় মারিফতের ভেদ। এখন ভেদ আছে, কথা বললে তো পাবলিক তো আল্লাহর আন্দাজ নাই। পরে আমি চিন্তা করলাম কথাটা এক সেন্সে ঠিক করে, আল্লাহ তো আন্দাজ করে কথা বলেন না, কথা বলেন। কাজে আল্লাহ তো আন্দাজ থাকতে পারেন, আন্দাজ হচ্ছে মানুষের। আল্লাহ নিখুঁত, তিনি যেটা করেন, যেটা বলেন, যেটা পারফেক্ট, এজন্য তিনি সুবহান। এখন আল্লাহর আন্দাজ নাই কথাটা তো আমি বুঝে নিলাম যে এটার একটা ভেদ আছে কথাটা।
কিন্তু এখন যারা চরমনের বিরুদ্ধে তারা তো এই কথাটার সামনে আইনা ইচ্ছা মতো এবার ঝাড়ি দিল আর কি, একটা এই আল্লাহরে অসম্মান করছে। এই জন্য আমি বলি ভাই, আপনারা মারেফতি লাইনে, যেমন মনসুর হাল্লাজ, মধ্যযুগে মনসুর হাল্লাজকে ফাঁসি দেওয়া হয়েছে, টুকরা টুকরা করা, মানে ফাঁসি দেওয়া হয়েছে, মানে ওনার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর তৎকালীন শরীয়তের আইনে সেটা করা হয়েছে। তিনি নিজে বলেন আনাল হক, আমি একমাত্র হক, তো আল্লাহ ছাড়া তো হক কেউ নাই, আরো অনেক কথাবার্তা আছে। যাই হোক, তো এই যে মারেফতি তরিকতপন্থী লাইনের ভাইদের উদ্দেশ্যে আমার কথা, আপনাদেরকে আমি সুনির্বন্ধ অনুরোধ করব, আপনারা গান আমাদের হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা প্রয়োজনে আপনাদেরকে আয়োজন করে দেব, আপনারা গানের মঞ্চে হামলা করার পক্ষে আমরা না, কিন্তু ভাই ভারসাম্য রাখতে হবে, ব্যালেন্সড ওয়াসাতা, উম্মাত ওয়াসাতা, ভারসাম্য রাখতে হবে। গানের কথার মধ্যে মরা জাতিকে জিন্দা করতে হবে, গানের কথার মধ্যে জিহাদ থেকে বিমুখ হওয়া জাতিকে জিহাদে উদ্দীপ্ত করতে হবে, গানের কথার মধ্যে শহীদের তামান্না, শাহাদাতের তামান্না সৃষ্টি করতে হবে, গানের কথার মধ্যে ঐক্য শৃঙ্খলা রুহামা সৃষ্টির কথা থাকতে হবে, গানের কথার মধ্যে একটা মানুষ স্বার্থপর আত্মকেন্দ্রিক, তাকে মানবতার কল্যাণকামী দান মাল উৎসর্গ করার প্রেরণা থাকতে হবে। এটা হলো আমার কথা। খালি গান গেয়ে গেয়ে তারে নারে বন্ধুরে দিন কাটাই দিবেন, সালা করবেন না, সওম করবেন না, জাকাত দিবেন না, জিহাদ করবেন না, আল কোরআনের বিধান রাষ্ট্রীয় জীবনে কায়েম করবেন না, আপনি দোতারা একটা নিয়ে সারা জীবন কাটাই দিচ্ছেন, তাহলে তো আপনি খেলাফতের দায়িত্ব পালন করছেন না। ভারসাম্য রাখতে হবে। রাসূলুল্লাহ গান শুনেছেন, কিন্তু গান বসে বসে গানের আয়োজন করে দিন কাটাই দেন নাই, তিনি রণাঙ্গনে ছুটে গিয়েছেন। আমরা যখন মদিনাতে দেখি, মদিনার যখন আক্রমণ করার জন্য কাফেররা যখন জড়ো হলো, একটা সূরা আছে সূরা আহজাব, সেখানে সৈন্যরা ক্লান্ত শ্রান্ত, মানে মুজাহিদরা, সৈনিকরা, হ্যাঁ, পেটে ভাত নাই, আপনারা জানেন, এক বাটি দুধ শত শত সৈন্য ভাগ করে খেয়েছেন। রাসূলুল্লাহ নিজে পেটে পাথর বেঁধেছেন। ওই টাইমে সৈন্যদেরকে গান শুনিয়ে উদ্দীপনা দেওয়া হয়েছে। আমাদের 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় কত গান রচিত হয়েছে, এই গানগুলি সৈন্যদেরকে প্রেরণা দিয়েছে, উদ্দীপনা উজ্জীবিত করেছে। এই যে একটা গান আছে, পূর্ব আকাশে সূর্য উঠেছে রক্ত লাল, এই যে গানগুলি দেখেন আছে না, এগুলা হলো উদ্দীপনা সৃষ্টিকারী গান। কাজেই আমরা তো বলি না ইসলাম এত সংকীর্ণ না, ইসলাম এত কনফাইন না। যারা ধর্মান্ধ উগ্রবাদী, ইসলাম সম্পর্কে কম্প্রিহেন্সিভ নলেজ নাই, তারা বলতে পারে, এগুলো আমরা বলি না। নো, গান জায়েজ, তবে গানের আপনি সারা জীবন ভরে বট গাছের নিচে জীবন কাটাই দিবেন, এটা উম্মতে মুহাম্মদের উদ্দেশ্য নয়। আপনি কাটাই দেন আপনার ইচ্ছা, আপনি খানকায় জীবন কাটাই দেন ইচ্ছা, কিন্তু উম্মতে মুহাম্মদের সংগ্রামী জীবনের সাথে এটা মিলে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, আমরা গান শুনবো, কোথায় গান শুনবো? রণাঙ্গনে। আমরা গান শুনবো, কোথায় গান শুনবো? যেমন এই যে কাজ করতে যায় মানুষ, শ্রম সঙ্গীত, আমাদের বাংলাদেশে কিন্তু ভাটিয়ালি, ভাওয়াইয়া, পল্লীগীতি, এগুলো আছে না আমাদের দেশে? হ্যাঁ, আমাদের ফোক সং বলা হয় আমাদের দেশের। এই যে এই গানগুলি ফোক সং, এই যে ফোক সংগুলি করা হয় এমনি না। ভাটিয়ালি, ভাওয়াইয়া, পল্লীগীতি, এই যে কৃষক, শ্রমিক, জনতার, মেহনতি মানুষের কর্ম উদ্দীপনা সৃষ্টি করার জন্য গান গাইতে গাইতে তাদেরকে কাজের প্রতি উদ্দীপনা সৃষ্টি করা হচ্ছে। এটা মক্কায়ও ছিল। রাসূলুল্লাহ যাচ্ছেন উটের পিঠে, ওনার সম্ভবত কোনো স্ত্রী ওনার ছিলেন, তখন ওনার যে উটের যে বাহক উট চালাচ্ছেন তিনি আঞ্জুস, গান ধরছে সেই গান। তখন রাসূল বললেন উটকে আস্তে হাঁকাও। মহিলারা আছে কিন্তু উটের উপরে, তারা কাছের তৈরি। দেখেন কথাটা কি রাসূলুল্লাহ কি নজর রাখছেন এখানে। তিনি কিন্তু আঞ্জুসকে বলেন না যে গান গাইস না, শ্রম সঙ্গীত, রণসঙ্গীত, ঠিক আছে, এই সমস্ত গানগুলি রাসূলের সামনে গাওয়া হয়েছে। তাহলে গানের উদ্দেশ্য কি হবে? মানুষকে মেরে ফেলা না, গানের উদ্দেশ্য হবে মানুষকে জাগিয়ে তোলা, গানের উদ্দেশ্য হবে অশ্লীলতা না, গানের উদ্দেশ্য হবে মানবতার কল্যাণ সৃষ্টি করা, গানের উদ্দেশ্য মানে জাতিতে বর্ণে বর্ণে বৈষম্য না, গানের উদ্দেশ্য হবে জাতি, ধর্ম, বর্ণ মানুষদেরকে এক কাতারে ভাই ভাই হিসেবে তৈরি করা। এই গান করেন, এই গান লেখেন, এই গীতিকার, এই সুরকার, এই কবি, এই সাহিত্যিকরা আমি বলবো মুজাহিদ হবেন। গান ইবাদত হতে পারে, গান হতে পারে ইবাদত। আপনার একটা গানে যদি শত শত যোদ্ধা তৈরি হয়, শহীদ হওয়ার জন্য প্রেরণা সৃষ্টি হয়, সে গান কি ইবাদত হতে পারে না?
পারে। কাজেই আমরা জানি হাদিসে আসছে যে হাসরের দিন দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ আয়াত শুনবেন, কোরআন শুনবেন। কেন? ওনার কণ্ঠ খুবই সুন্দর ছিল। পবিত্র কোরআন কিন্তু দেখবেন আপনি যখন আপনার সুললিত কণ্ঠে কোরআন শরীফ পাঠ করেন কি যে সুন্দর লাগে। আমি তো মাঝে মধ্যে আমার যখন ঘুমের আসতে একটু দেরি হয় তখন আমি ওই যে কারি আব্দুল বাসেত, বিশ্বের অন্যতম বিখ্যাত কারি, কি অসাধারণ ওনার কণ্ঠ, কি অসাধারণ, আল্লাহর একটা অসীম দান। কারি আব্দুল বাসেত ওনার কণ্ঠে আমি এই কোরআনের কেরাত শুনি, মানে আয়াতগুলি শুনি। কাজে আমাদের আলেমরা ওলামারা যারা আছেন তারাও কিন্তু সুন্দর সুন্দর কণ্ঠের অধিকারী, সুললিত কণ্ঠের অধিকারী, কারণ তারা ওয়াজ করতে করতে গলাকে একেবারে নিখুঁত করে ফেলছেন। আর আরবি বর্ণমালাগুলোও এমন ঠিক মতো চর্চা করলে গলাটা সুন্দর হবে কিন্তু। তো কাজেই ওনারা যখন সুর করে ওয়াজ করেন সারা রাত, তখন শ্রোতারা কথা শোনেন। তো এটা এই যে সুর করে কথা, সাধারণ কথা, সেটাও ওনারা সুরের তালে তালে বলতে থাকেন। তার মানে সুর, সাহিত্য, সঙ্গীত এটা হারাম নয়। কথা পরিষ্কার হলো কি না? হারাম না। এটা টেলিভিশন দেখা হারাম না, কিন্তু টেলিভিশনের ভেতরে কি দেখানো হবে এটা হলো হারাম হালালের প্রশ্ন। তো আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের হিজবুত তৌহিদ আন্দোলন। এখানে আমাদের মাটি মিউজিক নামে আমাদের একটা অঙ্গ সংগঠন আছে। আমাদের প্রায় শতাধিক গান আমাদের মাটি মিউজিকের যারা সুরকার আছেন তারা ইতোমধ্যে সুর করেছেন, তারা লিখেছেন। আমাদের প্রত্যেকটা গান আপনি দেখবেন জাতিকে জাগানিয়া গান। তা আমি আজকের বাংলাদেশের পরিস্থিতিতে যেটা বলতে চাই, আবহমান কাল থেকে আমাদের বাংলার মানুষ, কৃষক, শ্রমিক জনতা, তারা যেমন সারাদিন কষ্ট করে তারা ওয়াজ মাহফিল শুনতে চান, আলেম ওলামাদের বয়ান শুনতে চান, পরকালের পাতেও নিতে চান, সবের উদ্দেশ্যে তারা আত্মার কিছু খোরাক পান, ঠিক তেমনি এই মানুষগুলি আবার কিন্তু গানের কোনো আয়োজন হলে, উৎসব হলে তারা কিন্তু সেই গানগুলিও শুনতে চান, সারা রাত বসে বসে গান শুনতে চান। তো গানের যারা আয়োজক কমিটি থাকবেন, আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে মেয়েরাও, শিশুরা যেন আসতে পারে, কারণ এখন তো অশ্লীলতার সমাজ ছেয়ে গেছে। হ্যাঁ, খুব খারাপ অবস্থা সমাজের, বৈদেশিক সংস্কৃতি, অশ্লীল সংস্কৃতি, সমাজের পরিস্থিতি খারাপ। তো আপনারা এমন এমন সাংস্কৃতিক কালচারাল অনুষ্ঠান করবেন যেন শালীন হয়, সভ্য হয়, ভদ্র হয়, মানুষ যেন ভদ্রতার সঙ্গে সেগুলি দেখতে পারে। আর আমি আবারও বলছি এই কথাটা এখানে, যে বাংলাদেশের এখন পরিস্থিতি খুবই খারাপ। যেমন আমাকে ঢাকায় সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে এই যে আবুল সরকারের উপর হামলা হলো, এই যে বাউল শিল্পীদের উপরে, এবং ঢাকায় দেখলাম মিছিল হলো বহুত, হ্যাঁ, যে হাতে বাউল মারে সেই হাত ভেঙে দাও, বা আমরা আবার মিছিল করে, মানে ওরে ভেঙে ফেলো, ওরে মেরে ফেলো, ওরে জ্বালাইয়ে দাও, ওরে আক্রমণ করো, এই টাইপের একটা উদ্যমতা, একটা উন্মাদনা চলছে কিন্তু বাংলাদেশে। এটা লক্ষণ কিন্তু ভালো না। আমি যারা বাউল আছেন বা যারা মারেফতি লাইনে আছেন, গান করেন, বাদ্য করেন, আপনারা যাই করেন, আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষকে আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেননি, তার একটা মহান লক্ষ্য, মহান উদ্দেশ্য রয়েছে। সেটা হচ্ছে এই মানুষ তার সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। মানুষ হবে মোমেন। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রসুল যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, ওনার সাহাবীরা রক্ত দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন। কাজেই মানুষ আল্লাহর খলিফা হিসেবে আপনার খেলাফতের দায়িত্ব পালন করা মুখ্য কর্তব্য, মুখ্য কর্তব্য। আপনার সারা জীবন অন্তর্মুখী জীবন যাপন করে কাটাই দিলেন, হ্যাঁ কাটাই দিতে পারেন, আমি বলি না যে পারেন না, আপনি পারেন, আপনার জীবন নিয়ে আপনার সিদ্ধান্ত। কিন্তু আমি বলতে চাই ভাই, আপনারা আল্লাহর সন্তুষ্টি চান তো? যারা যারা চান। আপনারা আল্লাহর রেজামন্দি চান তো? যারা যারা চান। আপনারা আত্মার পরিশুদ্ধি চান? হ্যাঁ। আপনারা চান মানবতার কল্যাণ, মানুষের মুক্তি, মানবতার জয়গান, এগুলি চান। আমি একটা কথা বলতে চাই, স্বনির্বন্ধ অনুরোধ আমার কথাটা বোঝার চেষ্টা করেন। রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে আল্লাহ দেওয়া দ্বীনুল হক প্রতিষ্ঠা করতে না পারলে আপনি যতই গান গান, যতই মানবতার জয়গান গান, মানবতার মুক্তি হবে না। কথা পরিষ্কার হলো কিনা? আপনি যতই নসিহত করেন, মানবতার মুক্তি হবে না। আপনি একটা মানুষকে, যেমন ধরেন আমাদের লালনের সঙ্গীত আছে যে লালন কি জাত সংসারে গান গায়, না ওনার জাত কি, উনি এটা নিয়েই প্রশ্ন করছেন। হ্যাঁ, আমি স্বীকার করছি যে এই সমস্ত সুফি সাধকরা, কারণ সুফিবাদ একটা সময়ে ব্যাপক বিস্তার লাভ করেছেন, এমন এমন সুফি আছেন ওনারা কোন ধর্মের অনুসারী এটা নিয়ে কনফিউশন হয়ে গেছে মানুষের। যেমন ভারতের মধ্যে অনেক বড় বড় সুফিবাদী ঘরানার তরিকা আছে। হ্যাঁ, যেমন গুরু নানক, উনি নাকি 16 বার হজ করেছেন, অথচ ওনার অনুসারীর একটা নতুন ধর্মই হয়ে গেছে, শিখ ধর্ম। এইভাবে কিন্তু মারেফতের লাইন সারা দুনিয়াতে
এটাকে আমরা মানে ভারসাম্যহীন মারেফতি বলবো। আপনারা এই লালন এখানে আছেন, ওনার আখড়া আছে, উনি আসলে কোন ধর্মের, হিন্দু না মুসলমান, এটা নিয়ে কিন্তু অনেক গবেষণার ব্যাপার, কেউ নিশ্চিত করে বলতে পারে না। আমার কথা হলো ওনারা কেন গানগুলা লিখছেন। হাসন রাজা আছেন, হাসন রাজা রে একদিনে তোর হইব রে মরণ, দেখেন হাসনের রাজা রে একদিনে তোর হইব রে মরণ, কথাগুলো তো ভালো, কথাগুলো কিন্তু খুবই উচ্চ মার্গের কথা, মানুষকে মরণের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, কথাটা খেয়াল করেন। এই যে পরের জায়গা মানে তোমার দুনিয়াতে কিছু নাই, দুনিয়া অর্থহীন। তো এটা তো কোরআনে আল্লাহ বলছেন ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ছলনা ছাড়া আর কিছুই নয়। তো কাজেই এইটার অর্থটা বুঝতে হবে। আপনারা খালি গান গাইয়ে গাইয়ে জীবনটা পার করে দিয়েন না। এই কথাগুলো গানগুলো ওনারা কেন লিখেছেন এই জন্য ভারতবর্ষে তখন এই মানে ব্রাহ্মণ্যবাদ, হিন্দুদের মধ্যে জাতপাতের এমন বিভাজন, এমন মানে উঁচা নিচা ভেদাভেদ হইছে, এটাকে ভাঙার দরকার ছিল। আচ্ছা, আবার মুসলমানদের মধ্যেও দেখেন জাত বিজাতের উঁচু নিচু আশরাফ আত্রাফ এমন ভাবে ভেদাভেদ হয়েছে যেটা মানবতার বিপর্যয় হয়েছে। আজকে কি সেটা আবার হয় নাই হয়েছে? দেখবেন সব জায়গায় জায়গায় একটু উচ্চ শিক্ষিত কম শিক্ষিত ওকে দেখতে পারে না। দেখেন অহংকার জায়গায় জায়গায় হয়ে গেছে। হবে, আমার কথা হলো আপনারা এই সমস্ত সুফিবাদী লাইনের মারেফতি লাইনে গান লিখেছেন, আপনাদের কথাগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গভীর, অর্থপূর্ণ, ভেদ আছে কথার, ওই ভেদগুলো আবার এক একজন এক এক দিকে ব্যাখ্যা করছে। তো ভাই যতই ভেদে মারেফত করেন কোনো লাভ হবে না। রাষ্ট্রীয় জাতীয় জীবনে আল্লাহর দেওয়া দ্বীনুল হক প্রতিষ্ঠা করতে হবে। কারণ কি, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, এই তাহলে আপনি ব্যক্তিরে ভালো করতে পারবেন না, রাষ্ট্রের চাপে ব্যক্তি কিন্তু ধ্বংস হয়ে যাবে। যেমন উদাহরণ দিচ্ছি, রাষ্ট্রে যদি সুদ চলে, সুদ, তখন অর্থনৈতিক অবিচার সৃষ্টি হবে, গুটি কয়েক লোক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে আর কোটি কোটি মানুষ বঞ্চনার শিকার হবে। তাহলে সুদী অর্থনীতি বন্ধ করতে হবে। ওকে, এখন রাষ্ট্রে যদি আদালতে বিচার না হয়, ন্যায় বিচার, আল্লাহর বিচার, আল্লাহর আইনের বিচার, তাহলে বিচারের নামে প্রহসন হবে, অবিচার হবে, যেমন এখন হচ্ছে। ওকে, এবার রাষ্ট্রে যদি শাসন ব্যবস্থা যদি খোলাফায়ে রাশিদিনের মতো খেলাফতের মতো শাসন ব্যবস্থা না হয়, তাহলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাবে। তো আপনার ওই মারেফতি চর্চা, আপনার ওই গানের চর্চা, আধ্যাত্মিক চর্চায় কোনো লাভ হবে না। এই জন্যই আল্লাহ কোরআনে বলেছেন আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। এই জন্যই কোরআনে বলেছেন কিতাল করো, ফিতনা ফাসাদ দূর করার জন্য। এই জন্য আল্লাহ বলেছেন জিহাদ করো। এখন আপনারা মারেফতি লাইনের লোকেরা বাইর করলেন কি, আত্মার বিরুদ্ধে জিহাদ, বড় জিহাদ। এই ভুল ব্যাখ্যা হলো, এটা হাদিস নয়, এটা জাল হাদিস। আবার এখন আরেকজন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা বলছেন যে ইলেকশন, নির্বাচন হচ্ছে জিহাদ, ব্যালট হচ্ছে জান্নাতের টিকিট। নো, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের টিকিট, এটা ভুল ব্যাখ্যা। তাহলে আমার কথা হচ্ছে দ্বীনুল হক কায়েম করতে হবে রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে। সেটার রূপরেখাটা, তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রের রূপরেখা কি সেটা আমি তুলে ধরেছি ঢাকা রাজধানীর সর্বত্র সাংবাদিকদের সামনে, গণ্যমান্য আলেম ওলামা সবার সামনে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বিচারপতি, অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি সবার সামনে তুলে ধরেছি যে এখন বর্তমান চলমান মানুষের তৈরি এই ব্যবস্থাকে বাদ দেওয়ার সময় হয়েছে। এটা মানুষকে শান্তি দিতে পারবে না। এটা এখন আমাদের মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, আমাদের জাতি হবে একটা। ব্যাস, আমরা এখন ঐক্যবদ্ধ হয়ে এই হানাহানির রাজনীতির বিরুদ্ধে, এই ধর্মান্ধতা উগ্রবাদের বিরুদ্ধে, এই বাড়াবাড়ি মব সন্ত্রাসের বিরুদ্ধে একটা জাতি ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা সংগ্রাম করতে পারি, তবে আধ্যাত্মিক সাধক যারা আছেন তাদের সাধনা সিদ্ধি লাভ করবে। যারা রাজনীতি করছেন মানবতার সেবার কথা বলে, জনসেবা, ওটা জনসেবা নয়, জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে, তখন সত্যিকার অর্থে জনসেবা হবে। তো এই হচ্ছে আমার কথাটা, একদম পরিষ্কার কথা। গান হারাম নয়, অশ্লীল গান হারাম, ক্লিয়ার। গানের কথার মধ্যে অতি রহস্যমূলপূর্ণ, ভেদপূর্ণ কথা যেটা মানুষের সমাজে বিভাজনের সৃষ্টি করে, সেগুলো আমি মনে করি পরিহার করা উচিত। গান সরল সহজ করা দরকার। আরেকটা কথা, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কায়েম না থাকলে এভাবেই হবে। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ,
এক গ্রুপ মাদ্রাসা থেকে বেরিয়ে এসে হামলা করলো। আমি দেখলাম একজন মুফতি ফেসবুকে কোটি কোটি লোক দেখতেছে, সে বলতেছে জবাই করে ফেলতে হবে, হত্যা করে ফেলতে হবে, রাসূলকে আল্লাহকে অপমান করতেছে। আসলে কোনটা অপমান করতেছে, কোনটা অপমান করে না, কোন কথাটা মানে রূপক অর্থ, এটাকে যাচাই বাছাই করার জন্য যে একটা সেন্সর বোর্ড লাগে। সেন্সর বোর্ড আপনারা জানেন, একটা সভ্য রাষ্ট্রে, সভ্য জাতির মধ্যে একটা নিয়ন্ত্রণ করার জন্য সেন্সর বোর্ড ওই কথাগুলি যাচাই করে, গানগুলি যাচাই করে, সেগুলো জনগণের জন্য উন্মুক্ত করে দেয়, জনগণ শুনে আনন্দ পায়। তো আমাদের এখানে কোনো সেন্সর বোর্ড নাই, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা বলবো কোনটা বলবো না, কোনটা ন্যায় কোনটা অন্যায়, যার যেমন খুশি হামলা করছে, যার যেমন খুশি এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে আক্রমণ করছে। এই সংস্কৃতি এক্ষুনি বন্ধ করা উচিত। এ হলো আমার কথা। আর আমাদের যারা উলামায়ে কেরাম আছেন, আলেম ওলামারা আছেন, আপনারা মাদ্রাসা শিক্ষা অর্জন করেন, আপনারা মাসলা মাসাইলগুলি পড়েন, আপনাদের মাসলা মাসাইলের শরীয়তের দৃষ্টিভঙ্গিতে এই গান হারাম ইত্যাদি ইত্যাদি এই সমস্ত মশালাগুলি আপনারা দিচ্ছেন। আপনাদের স্টুডেন্টরাও কিন্তু সেগুলিতে উত্তেজিত হয়ে হামলা করছে। কিন্তু আমি জানি অধিকাংশ মাদ্রাসার স্টুডেন্টদের হাতে যে মোবাইল ফোনটা আছে, অ্যান্ড্রয়েড সেট, তার মধ্যে হাজার হাজার গান কিন্তু সেট করা আছে। ওরা কিন্তু গান গায়, গান শুনে। হ্যাঁ, বরং আমি বলবো আপনাদেরকে, আসুন এই এক গ্রুপ আরেক গ্রুপের উপরে আক্রমণ না করে, শত্রুতা না করে, আমরা আজকে আমাদের লক্ষ্যকে একটা নির্দিষ্ট দিকে নিবদ্ধ করি। মসজিদের ইমাম সাহেব আছেন, মাদ্রাসার মুতামিম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, যারাই আছেন আপনারা সবাই মিলে আসুন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনটা কায়েম করি। এই হচ্ছে আমার কথা। আপনারা জানেন যে কয়েকটা বিয়ে একসাথে হয় আমাদের এলাকাতে, আমি আয়োজন করি। কয়েকটা বিয়ে, অনেক মানে দরিদ্র আছে, তারা বিয়ের খরচ দিতে পারে না, তো আমরা একসাথে বিয়েগুলোর আয়োজন করি। এটার নাম গণবিয়ে। 6টা 8টা বিয়ে হয়। তো বিয়ে উপলক্ষে ওরা হলুদ লাগায়, মেহেন্দি লাগায় ইত্যাদি, মেয়েরা গান টান গায়। আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে মেহেন্দি লাগানো, মেহেন্দি অনুষ্ঠানে গান গাওয়া, বিয়ে অনুষ্ঠানে, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেও দেখেছি। এটা আমি নাজায়েজের কিছু দেখি না। তোমরা পারলে, তোমাদের জ্ঞান থাকলে তোমরা গান গাও, আমরা শুনি। কিন্তু এরা করে কি, বড় বাজার থেকে সাউন্ড বাক্স কিনে এনে হিন্দি গান চালাই দিয়ে দেয়। আচ্ছা, হিন্দি গান জোরে শব্দ করে যখন চালাই দেয়, এইবার শুরু হয় নাচানাচি। ভাই, উদ্যমতা কাকে বলে? তুমি নাচো ঠিক আছে, আমি তোমাকে না করছি না, কিন্তু কথা হলো কি, তুমি গান গাও না, তোমার প্রতিভা আমরা শুনি না। তুমি যে হিন্দি গান লাগাই দিলাও, হিন্দি গানের মধ্যে কি কথা আছে? আমার দেশের চিরায়ত বাংলার সংস্কৃতিকে ধারণ করতে হবে নাকি? আমার ধর্ম বিশ্বাসকে তো ধারণ করতে হবে, গান আমার কোরআনকে তো ধারণ করতে হবে, তাই না? আমি তো পরকালকেও বিশ্বাস করি। আমাদের আলেমরা, আমাদের উলামায়ে কেরাম, বিজ্ঞ ফকিরা কেন অনেক গান গাওয়াকে হারাম করেছেন? এমনি তো করেন নাই। গানের নামে শুরু হয়ে গেছে আপনার অশ্লীল তমতা, যাকে বলা হয় বেহায়াপনা। এটার ভয়ে ওনারা কি করেছেন, ওই যে কোরআনের একটা আয়াত আছে, অশ্লীলতার ধারে কাছেও যাইবা না, এই জন্য বলছে গানই শুনবা না। দেখেন তো, আপনারা যদি ঠিক মতো ব্যালেন্স থাকেন, সমজদার হন, সত্যিকার অর্থে ভারসাম্যপূর্ণ জীবন যাপন করেন, মুমিনের জীবন। আপনাকে খাইতে বলছে একেবারে গলা পর্যন্ত খাওয়া নিষেধ, পরিমিত খান, পুষ্টি হবে, বাসে থাকবেন। গান শুনতে বলছে, তার মানে এই নয় আপনি সিজ বাড়ি হয়ে নাচতে শুরু করে দিবেন বিয়ে অনুষ্ঠানে। কেন? আমাদের বাংলার চিরায়ত বাংলার গান, হ্যাঁ ওকে, বিয়ে অনুষ্ঠানের গান, গীত সঙ্গীত আমাদের আছে, সমৃদ্ধ হচ্ছে। এই জন্য আমার কথা হচ্ছে, ভাই, আমরা অন্য সংস্কৃতির কাছে নিজেরা হেরে যাচ্ছি। আমাদের যে একটা গৌরবময় ইতিহাস ছিল, সেটা আমরা লস্ট করেছি। আমি হিজবুত তৌহিদ আন্দোলনের ভাই বোনদেরকে বলবো, জনসাধারণকে বলবো, আসুন আমরা একটা সভ্যতা কায়েম করি। ওকে, আসুন আমরা জ্ঞানে, বিজ্ঞানে, শিল্প সাহিত্যে, সভ্যতায়, ইসলাম কিন্তু শিল্প সাহিত্যের বিরোধিতা করে না। আমার সংস্কৃতি এখন কালচারাল কনফ্লিকশন হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে। আমি বলেছি আমার সংস্কৃতি, যেমন আমার বাচ্চা যখন জন্ম নিল, হাসপাতালে আমি গেলাম, নার্স যখন আমার কোলে দিল, আমি সর্বপ্রথম আজান দিছি, আল্লাহু আকবার। এটা আমার সংস্কৃতি। ইউরোপের মেয়েরা আপনারা হলো স্কার্ট পরে হাঁটে, হাঁটুর উপরে স্কার্ট পরে। হ্যাঁ, আপনি বলি না এটা জায়েজ না জায়েজ, এটা আমার দেশের সংস্কৃতি চলে না ভাই। আমাদের মা খালারা এই ধরনের পোশাক পরে নাই, আমরা এটা দেখতে কিন্তু অভ্যস্ত না। আমার সংস্কৃতি আপনি সম্মান দিবেন, তাই না? আবার হিন্দুরা ওই যে আপনার টিপ দেয়, চুলের মাঝখানে সিটি দেয়, হ্যাঁ, তারা তাদের একটা মানে বিবাহিত মেয়ের একটা, তারা হাতের মধ্যে শাঁখা দেয়, সিঁদুর দেয়। আমি আবার ওদেরকে আক্রমণ করব কেন? আমি তো এত অসহিষ্ণু হওয়ার কথা না। ইসলাম তো উদার, আকাশের মতো উদার। কোরআন তো আমাকে উদারতা শেখায়। কাজে আমি বাউলদের গান যদি আমার পছন্দ না হয়, আমি বাউলদের ওখানে যাব না। কথা শেষ। বাউলরা গান আমার রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কোনোদিন যদি আল্লাহর বিধান কায়েম করতে পারি, আল্লাহর রাষ্ট্রের কোরআনের আইন যদি রাষ্ট্রে কায়েম হয়,
তখন বাউল কর্তৃপক্ষকে বলবো যে আপনারা যে গানগুলো গান এগুলার স্ক্রিপ্ট মন্ত্রণালয় জমা দেন, কথা শেষ। এরপরে কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে যে এই মাজারের মধ্যে গাঁজা ইয়াবা এগুলো চলে কিনা। এখানে এই যে ফেসবুকে দেখি যে এরা কোনো বিয়ে শাদী করে না, এরা এই ধরনের বাজে একটা সংস্কৃতি, তো এগুলি কথা তো গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে একটা স্টেটমেন্ট দিবে যে এটা ইয়েস এটা নো। কোনো কিছু উচ্ছেদের দরকার হলে, ভাঙচুরের দরকার হলে আদালতের রায় নিয়ে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তাকে নোটিশ করা হবে, বিচারিক প্রক্রিয়া, বুলডোজার নিয়ে হামলা। এখন কি করে পাবলিক জায়গা বুলডোজার নিয়ে হামলা করে ভেঙে ফেলায়। তাহলে এক দল আরেক দলকে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে, আপনার দৃষ্টিতে আমি কাফের, আমার দৃষ্টিতে আপনি মুরতাদ, তাহলে দেশে কে থাকবে ভাই? যার সংখ্যা বেশি হবে সে আপনাকে উচ্ছেদ করে দিবে। এই উচ্ছেদের ফল দেখেন, 16 বছর একদল রাজনীতি করেছে, কিছু আছে ওদের কোনো কণ্ঠ শোনা যায়? কেন হলো এটা? তারা কি আমার দেশের সন্তান না? তাদেরকে আজকে বিনাশ। এরা আবার কোন রকম ঢুকতে পারলে, চেষ্টা হচ্ছে কিন্তু ভিতরে ভিতরে বাহিরে বাহিরে, ভিতরে ভিতরে বাহিরে বাহিরে, ইন্ডিয়া, আমেরিকা, ইংল্যান্ড টাকা পয়সা দিয়া যদি ঢুকতে পারি একবার, তো তোদেরকে আমরা দেশ ছাড়া করব। তো এটা তো কোনো সভ্যতার কথা হতে পারে না। আমার কথা হচ্ছে এইটা ভাই, এর সমাধান হওয়া দরকার। আল্লাহর পক্ষ থেকে হেদায়াত চলে এসেছে। আমি গুনাহগার সাধারণ মানুষ, আমি আমার নবীর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদনা উম্মত হিসেবে নবীর সামনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াতে চাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন গুনাহগার বান্দা হিসেবে আমি লক্ষবার তওবা করে আল্লাহ তাআলার শানে সেজদা করে পবিত্র কাবাকে সামনে নিয়ে আমি লক্ষবার আল্লাহর কাছে তওবা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। আমরা ইবলিসের চ্যালেঞ্জে তোমাকে বিজয়ী করতে চাই, এমন একটা আদর্শ কায়েম করতে চাই মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, মানুষে মানুষে যেন ভেদাভেদ হানাহানি না হয়। যারা পীর সাহেব আছেন তাদের সম্মান নাই, যারা মারেফতি লাইনে গান তাদের সম্মান নাই, যারা আলেম ওলামা আছেন ওদের সম্মান নাই, যারা রাজনীতি করে ওদের সম্মান নাই, যারা মন্ত্রী মিনিস্টার তাদের তো অবস্থা খারাপ, ভয়াবহ। দেখেন, সেনাবাহিনী অফিসার সম্মান নাই, পুলিশের কোনো সম্মান নাই, পিটাইয়া মেরে ফেলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মান নাই, সম্মান কিন্তু কারোই নাই। ইবলিস আমাদের সম্মান হরণ করেছে। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা একটা জীবন ব্যবস্থা প্রবর্তন করি, মানুষের তৈরি, ব্রিটিশের তৈরি করে রেখে যাওয়া এই ঔপনিবেশিক যুগের এই ব্যর্থ ভুল জীবন ব্যবস্থা থেকে নিজেরা মুক্ত হই, আল্লাহর দ্বীনুল হক কায়েম করি এবং একটা সাংস্কৃতিক বিপ্লব গড়ে তুলি, একটা কালচারাল রেভলিউশন। অন্য সংস্কৃতিকে আমরা সম্মান করব, যারা উপজাতি আছেন তাদের সংস্কৃতিকে আমরা অসম্মান করব না। ওকে, যারা অন্য সম্প্রদায় আছেন ওদের সংস্কৃতিকে আমরা অসম্মান করব না। কিন্তু আমরা আশা করব কেউ গান, কথা, বাদ্য, লেখনী, বক্তব্যের মাধ্যমে যেন আমাদের বিশ্বাসকে তারা আঘাত না করেন, আমাদের কোরআনকে, আমাদের রাসূলকে তারা যেন অসম্মান, অপমানিত না করেন। ওনাদের যদি কোনো বেদপূর্ণ কথা থেকে থাকে, ভেদ আছে গূঢ় তত্ত্ব, ব্যাখ্যা সাপেক্ষ, সেগুলো আপনারা আপনাদের মধ্যে বলুন। শিল্প, সাহিত্য, সংস্কৃতি এটা সভ্যতার ধারক, সভ্যতার বাহক। এটা কোনোদিন হারাম হতে পারে না, এটা অবৈধ হতে পারে না। গান মানুষের হৃদয়কে আন্দোলিত করে, মানুষকে উদ্দীপ্ত করে, উদ্দীপনা সৃষ্টি করে। বাদ্যযন্ত্রগুলি গানের প্রয়োজনীয়তা আরো বাড়িয়ে তোলে, সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। তাদের এটা হারাম হবে তখন যখন এই কথার মধ্যে, সঙ্গীতের মধ্যে, ইশারা ইঙ্গিত, অ্যাক্টিং অভিনয়ের মধ্যে যদি অশ্লীলতার বিস্তার ঘটায়, অনৈতিক অন্যায্য কথাবার্তার বিস্তার ঘটায়, আল্লাহর নাফরমানি হয়, নবীর, রাসূলের, মহামানবদের অসম্মান সৃষ্টি করে, সে সমস্ত কথা, সে সমস্ত গান, সে সমস্ত সঙ্গীত পরিত্যাজ্য, প্রহিবিটেড, হারাম। এই হচ্ছে কথাটা। এই ছাড়া শুদ্ধ সুস্থ বিনোদন সংস্কৃতি আমি বলবো এটা বৈধ, এটা জায়েজ, মানুষের মনকে সমৃদ্ধ করে, মানুষকে, আত্মাকে প্রশান্তি করে। আল্লাহর এই সৃষ্টির মধ্যে সঙ্গীতময় সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে তার সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন, ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।